খারাপ হয়ে যায় তখন সব গার্জিয়ান সমস্ত পিতারা চিন্তা করে সন্তান তো নষ্ট হয়ে গেল, সন্তান বেলাইন হয়ে গেল, অমুক জায়গায় যাচ্ছে, অমুকের সঙ্গে চলতেছে। এই জন্য আমাদের সকলের দেখভাল দায়িত্ব জিম্মাদারি হলো আমার সন্তান কার সঙ্গে ওঠে, আমার সন্তান কোন দিকে হাঁটে, আমার মেয়ে কার সঙ্গে বেড়ায়, আমার মেয়ে কোন পরিবেশে চলে, এটা আমাদের সকলের দেখার দায়িত্ব। কোন শায়ের বলেছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎ সঙ্গে মিশলে, সৎ চরিত্রবান মানুষের সঙ্গে মিশলে মানুষ সৎ হয়, ভালো হয়। অসৎ মানুষের সঙ্গে মিশলে, খারাপ চরিত্রের সঙ্গে মিশলে মানুষ খারাপ হয়। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, বলে ইনশাল্লাহ সামনে চলে যাব। আমাদের সকলের জানা কথা, এই বিশ্বের মধ্যে ফেরাউন নামে একজন মানুষ ছিল, সবে চিনি না? ফেরাউন বিশ্ব স্বৈরাচার সন্ত্রাস, যে নিজেকে রব বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। ফেরাউনের জামানায় কোন নবী ছিল? পয়গম্বর মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে অনেক দাওয়াত দিয়েছেন, অনেক তাকে আল্লাহ তাআলার সঙ্গে পরিচয় করানোর জন্য, আল্লাহ তাআলাকে রব বলে মানার জন্য অনেক দাওয়াত দিয়েছেন। ফেরাউনের এক সময় মন নরম হয়েছিল যে আমি মুসাকে মেনে নেব, মুসার রবকে রব বলে মেনে নেব। সম্মানিত হাজিরিন, বিশ্ব স্বৈরাচার, বিশ্ব সন্ত্রাস, নাম হলো ফেরাউন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকে বহু দাওয়াত দিয়েছেন, অনেক মেহনত করেছেন। এক পর্যায়ে ফেরাউন বলল, ও মুসা, আমি যদি তোমাকে নবী মেনে নেই, তোমার রবকে যদি রব মানি, তো আমি ফেরাউন, আমার কি লাভ? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন, তুমি যদি আমার রবকে রব বলে মেনে নাও, আমি মুসা আমাকে নবী বলে যদি তুমি মেনে নাও, আল্লাহ তাআলা তোমার আখিরাতের মধ্যে কঠিন বিপদ থেকে নাজাত দান করবে। রব্বুল আলামিন তোমাকে পরকালে মহা আযাব থেকে তোমাকে রেহাই দান করবে। আর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে 4টা নিয়ামত দান করবে, যে 4টা নিয়ামত মানুষ যদি প্রাপ্ত হয়, 4টা নিয়ামত যদি কেউ পেয়ে যায়, পয়গম্বর বলেন তার দুনিয়ার কিছু লাগে না। মুসা আলাইহিস সালাম বলেন, ফেরাউন, তুমি যদি রবকে রব বলে মেনে নাও, আর আমি মুসা, আমাকে যদি তুমি নবী বলে স্বীকৃতি দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে 4টা পুরস্কার দান করবে, আর পরকালে তোমাকে নাজাত দান করবে, আযাব থেকে তোমাকে মাফ করে জান্নাতবাসী করবে। ফেরাউন বলে, পুরস্কার ঘোষণা করো। বিশ্ব সন্ত্রাস ফেরাউন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার পুরস্কার ঘোষণা করো, তারপর দেখবো মুসলমান হওয়া যায় কিনা। মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন, দুনিয়ার মধ্যে তোমাকে 4টা পুরস্কারে পুরস্কৃত করা হবে, 4টা নিয়ামত তোমাকে দেওয়া হবে। এক নম্বর নিয়ামত হলো তোমার কিয়ামত পর্যন্ত হাত আল্লাহ তাআলা দিবে, কিয়ামত পর্যন্ত হাত। তুমি কখনো মরবে না, কিয়ামতের আগে তোমার ইন্তেকাল হবে না, আজরাইলের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না,
কিয়ামত পর্যন্ত তোমার লম্বা হায়াত। কিয়ামত যখন হয়ে যাবে, তোমার ইন্তেকাল হবে, তবে স্বাভাবিক মওত না, কষ্ট দিয়ে তোমার ইন্তেকাল হবে না। তোমার ইন্তেকাল হবে একটা মাসুম বাচ্চা যখন মায়ের স্তনে দুধ খায়, দুধ খেতে খেতে হঠাৎ ঘুমায় যায়, মাও জানে না সন্তান কখন ঘুমায় গেছে। ঠিক যখন তোমার ইন্তেকালের সময় হবে, ছোট্ট মাসুম বাচ্চার মতো মায়ের স্তনে দুধ খেতে যখন বাচ্চারা ঘুমায় যায়, মাও বোঝে না কখন সন্তান ঘুমায় গেছে। তোমার ইন্তেকালের সময় ঠিক আরামের সঙ্গে তোমার মওত হয়ে যাবে। লম্বা হায়াত, তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যাবা। ফিরআউন মহা খুশি। দ্বিতীয় নাম্বার পুরস্কারের কথা বলো। মুসা আলাইহিস সালাম বলেন, দ্বিতীয় নাম্বার হলো কিয়ামত পর্যন্ত যে তোমার হায়াত হবে, হায়াতের মধ্যে তুমি কখনো অসুস্থ হবে না, কখনো তোমার অসুস্থ হওয়া লাগবে না, সব সময়ের জন্য সুস্থবান থাকবে। সর্দি নাই, কাশি নাই, মাথা ব্যথা নাই, জ্বর নাই, আমাশা নাই, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, হাই প্রেশার নাই, হার্টের সমস্যা নাই, কোনো সমস্যা তোমার হবে না। কিয়ামত পর্যন্ত সুস্থবান মানুষ তুমি থাকবে। তিন নাম্বার, আল্লাহ তাআলা তোমাকে কিয়ামত পর্যন্ত যুবক মানে বানিয়ে রাখবে, কখনো তুমি বিরুদ্ধ হবে না। 30 থেকে 40 বছর যাদের বয়স, এরা হলো যুবক মানুষ। আল্লাহ তাআলা তোমাকে যুবক বানিয়ে রাখবে, কখনো তুমি বিরুদ্ধ হবে না। বিরুদ্ধের কোনো আঁচ তোমার গায়ে লাগবে না। মাথার একটা চুল সাদা হবে না, মুখে দাড়ি সাদা হবে না, শরীরের চামড়া পর্যন্ত ভাঁজ হবে না। কিয়ামত পর্যন্ত তুমি যুবক থাকবে, অসুস্থ নাই, সুস্থ সব সময়ের জন্য। কিয়ামত পর্যন্ত হায়াত। 4 নাম্বার পুরস্কার হলো কিয়ামত পর্যন্ত তোমার বাদশাহী চলবে, তোমার বাদশাহীর বিরুদ্ধে কেউ আন্দোলন করবে না। তোমার বাদশাহী, তোমার রাজত্ব কিয়ামত পর্যন্ত চলবে। যদি তুমি রবকে রব মেনে নাও, আমি পয়গম্বর মুসাকে যদি নবী হিসাবে মেনে নাও, তোমার 4টা পুরস্কার দুনিয়াতে হবে। আর পরকালের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে কঠিন আযাব থেকে নাজাত দান করবে। 4টা পুরস্কারের কথা যখন শোনানো হলো, ফিরআউন চেয়েছিল মুসলমান হবে। ফিরআউন মুসা আলাইহিস সালামকে বললেন, আমাকে একটু পরামর্শ করার সুযোগ দাও, আমি একটু পরামর্শ করে দেখি মুসলমান হওয়া যায় কিনা। মুসা আলাইহিস সালাম বলেন, ফিরআউন দুনিয়ায় সবার সঙ্গে মশওয়ারা করবে, পরামর্শ করবে, কিন্তু খবরদার হামানের সঙ্গে পরামর্শ করবে না। কার সঙ্গে? হামানের সাথে তোমরা পরামর্শ করবে না। হামান হলো ফিরআউনের মন্ত্রী পরিষদের প্রধান। মুসা আলাইহিস সালাম নিষেধ করলেন, তুমি হামানের সঙ্গে পরামর্শ করবে না। আর যার সঙ্গে খুশি তুমি পরামর্শ করে দেখো, যদি মুসলমান হও, ঈমান গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাকে এই 4টা পুরস্কারে পুরস্কৃত করবেন। ফিরআউন মুসা আলাইহিস সালামের দরবার থেকে সোজা বাসায় চলে গেছেন বিবি আসিয়ার কাছে। বিবি আসিয়া তো কি ছিল? ঈমানদার, আল্লাহওয়ালি মহিলা। ফিরআউন যখন বিবি আসিয়াকে বলে, ওগো স্ত্রী, মুসার সঙ্গে আজকে আমার চুক্তি হয়েছে, আজকে তার সঙ্গে আমার বোঝপড় হয়েছে, যদি আমি মুসলমান হয়ে যাই, যদি ঈমান গ্রহণ করি, আল্লাহ তাআলা আমাকে পরকালে নাজাত দিবে, আর দুনিয়ার মধ্যে 4টা পুরস্কার আমাকে পুরস্কৃত করবে। 4টা পুরস্কার আসিয়ার সামনে পেশ করা হলো। বিবি আসিয়া ধার্মিক মহিলা,
আল্লাহ ওয়ালা নেককারিনী মহিলা শোনা মাত্রই মহা খুশিতে বলেন, ওগো স্বামী, এই চারটা নিয়ামত যদি কেউ পায় তো তার পৃথিবীতে আর কিছুই লাগে না। আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি মুসলমান হয়ে যান। ফিরআউন মুসলমান হওয়ার জন্য প্রায় প্রস্তুত হয়ে গেছেন, প্রায় রাজি হয়ে গেছেন। এই রাজি হওয়া খবর ছড়াতে ছড়াতে হামানের কান পর্যন্ত চলে গেছে। হামান যখন শুনছে ফিরআউন মুসলমান হয়ে যাচ্ছে, ঈমান আনতেছে, তাও মুসার খোদার উপরে, হামান দৌড়ায় চলে আসছে খোলা তরবারি নিয়ে। এনে মুসা আলাইহিস সালামকে ফিরআউনকে বলতেছে, ও ফিরআউন, শুনলাম তুমি নাকি মুসলমান হবে। বলে হ্যাঁ। বলে মুসলমান হওয়ার আগে খোলা তরবারি তোমাকে হাতে দিয়ে দিলাম, তুমি আমার গর্দান শিরচ্ছেদ করে দাও, আমাকে মেরে ফেলো। আমি জীবিত থাকতে তুমি মুসলমান হবে, তুমি মুসার রবকে রব মানবে, খোদা মানবে, এটা আমি তো মানতে পারি না, এটা আমি মেনে নিতে পারি না। এজন্য আমি চাই হামান, আমি বেঁচে থাকতে তোমার এমন একটা দুঃসংবাদ, এমন একটা তুমি করবে, অর্থাৎ তুমি তো নিজে খোদা, আর এক খোদাকে কেন মানবে, এটা তো হতে পারে না। যখনই বলছে তুমি তো একটা খোদা, সাথে সাথে ফিরআউনের দিল পরিবর্তন হয়ে গেছে। এই জন্য হেদায়েত কার হাতে বলে? হেদায়েত ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, হেদায়েত আমার হাতে, আমি যাকে খুশি তাকে হেদায়েত প্রাপ্ত করব। নবী আলাইহিস সালাম চাচ্ছিলেন চাচা যেন ঈমানদার হয়, মুসলমান হয়ে যায়। অনেক চেষ্টা করলেন কিন্তু মুসলমান হলো না। একদম মুমূর্ষু হালাত যখন হয়ে গেল, পয়গম্বর আলাইহিস সালাম দৌড়ায় গেলেন, চাচা যান, আপনার সঙ্গে আমার বড় মায়া, বড় মহব্বত, আপনি ইন্তেকাল হয়ে যাবে, কমস কম আপনি ঈমান গ্রহণ করে ইন্তেকাল করেন। যদি প্রকাশ্যে না বলতে পারেন, আমার কানে কানে হলেও একটু কালিমা একবার পড়ে আপনি মারা যান, আমি সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। হামান বলল, ফিরআউন তুমি তো একজন খোদা, তুমি আবার কোন খোদাকে বিশ্বাস করবে, এটা হতে পারে না। বলা মাত্রই ফিরআউনের দিল পরিবর্তন হয়ে গেছে। বলার উদ্দেশ্য হলো, সম্মানিত হাজিরিন, আমার যদি ওঠা বসা, আমার চলা, আমার সম্পর্ক যদি ভালো মানুষের সঙ্গে হয়, তো আল্লাহ তাআলা আমার দিল ভালো করে দিতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো, আর যারা নেক মানুষ, যারা নেককার, যারা সালেহ, যারা আবেদ, যারা বুজুর্গ, যারা আল্লাহওয়ালা, তাদের সঙ্গে দোস্তি করো, তাদের সঙ্গে সম্পর্ক করো। নেককার কারা, পরহেজগার কারা? যাদের দেখলে আল্লাহ তাআলার কথা মনে হয়, যাদের দেখলে মালিকের পরিচয় পাওয়া যায়, তারা হলো নেককার, তারা হলো পরহেজগার, আবেদ। সম্মানিত হাজির, বলার উদ্দেশ্য হলো, ফিরআউন অল্প সময়ে পয়গম্বর আলাইহিস সালাম